সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহারা গোমনে ধন্য, যাহারা গোমনে ধন্য, তামাম জাহান কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। এখন মারহাবা। আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ, মুহাম্মাদের নাম আমি রুহের জগতে শুনে এসেছি, মুহাম্মদকে তো রুহের জগতে রেখে আসলাম রে আল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আরশের খুঁটির গায়ের মধ্যে তোমার নামের সাথে একটা নাম লেখা আছে, ওই নামটা কোন মুহাম্মদ? আমার আল্লাহ ডাক দেয়া বলে, আদম রে, এই মুহাম্মদ রে যদি না বানাইতাম আমি আল্লাহ তোরে বানাইতাম না। আদম সফিউল্লাহ কয়, দুনিয়ার মানুষ এখানে শেষ নয়। এবার আমি আমার বাম দিকে তাকাইয়া দেখলাম আমার বিবি হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। সুন্দর একজন রূপবতী নারী আমার পাশে বসা। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও জিব্রাইল, উনি কে? বলে যে তোমার প্রয়োজনে, তোমার খেদমতের জন্য আল্লাহ তোমার জীবন সঙ্গিনী এই মহিলাটাকে সৃষ্টি করেছেন। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। আদম সফিউল্লাহ হাত বাড়ালেন, আমার কাছে আসো। আল্লাহ জিব্রাইল আমিন ডাক দেয়া বললেন, থামো, এই আদম থামো। বলে যে কেন? বলে যে টাচ করা যাবে না। কেন টাচ করা যাবে না? হে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বে কারীম ডাক দিয়া বললেন, আদম রে, মোহরানা আদায় করো। মোহরানা আদায় না করা পর্যন্ত বিবির গায়ে টাচ করা যাবে না। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আমি ছোট্ট করে বলতে চাই। রাব্বে কারীম ডাক দিয়া বললেন, পয়গম্বরেরা গভীর মনোযোগ দাও। আজকের এই কনফারেন্সটা হবে আমার নবীর মিলাদের কনফারেন্স, আমার নবীর মোহাব্বতের কনফারেন্স, আমার নবীর শানে কনফারেন্স হবে, শানের ইসারাতের কনফারেন্স। তোমরা গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা। রে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি হলাম আলোচক, শ্রোতা হলো সমস্ত ভিআইপি পার্সন, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যারা পৃথিবীর জমিনের মধ্যে যারা পয়গম্বর হবে, পৃথিবীর জমিনের মধ্যে যারা নবী হবে, রাসূল হবে, তারা সেখানে শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আলোচক আমি, শ্রোতা হলো পয়গম্বরেরা, আর আলোচনার বিষয় হলো আমার নবীর মিলাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। রে দুনিয়ার মানুষ, কোরআনের মধ্যে 4টা শব্দ দিয়ে আল্লাহ মিলাদের আলোচনা করেছেন। 1 নম্বর শব্দ হলো জাআ, 2 নম্বর হলো আরসালা, 3 নম্বর হলো বাসা, 4 নম্বর হলো ইয়াতি। এই 4টা শব্দ দিয়ে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নবীর মিলাদের আলোচনা করেছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে জানতে চাই, বলেন, পবিত্র কোরআনের মধ্যে নবীর মিলাদের আলোচনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাদিসের মধ্যে, হাদিসে নববীর মধ্যে নবীর মিলাদের আলোচনা আছে না নাই? কোরআনের মধ্যে যদি আলোচনা থাকে, ওই আলোচনা করলে দোষ হবে। জোরে বলেন, গুনাহ হবে। হাদিসে নববীর মধ্যে, নবীর হাদিসের মধ্যে, সাহাবায়ে কেরামের হাদিসের মধ্যে যদি নবীর মিলাদের আলোচনা থাকে, ওই আলোচনাকে দূষণীয় বলা যাবে না, বেদাত বলা যাবে না, শিরক বলা যাবে না। বরং কোরআন হাদিসের মধ্যে যদি মিলাদুন নবীর আলোচনা থাকে, আমরা ওই মিলাদুন নবীর আলোচনা করতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? পৃথিবীর মুসলমান, রব্বে কারীম ডাক দিয়া বললেন, আমার নবীর মিলাদের আলোচনার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না, বরং প্রত্যেকটা পয়গম্বরকে টার্গেট করে আমার আল্লাহ বলেছিলেন, শোনো, তোমাদের জীবদ্দশায় যদি আমার দোস্ত
আমার হাবিব, আমার মোহাব্বতের মানুষ নবী মুহাম্মদের আগমন যদি হয়ে যায়, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিলাদত হয়ে যায়, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ হয়ে যায়, রে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুনো, তোমরা আমার নবীকে নবী হিসাবে গ্রহণ করবা কিনা আজকে স্বীকৃতি দাও। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবীর মিলাদের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ বলেছিলেন আজকে ওয়াদা দাও আমার সাথে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক বললেন, শোনো আদম তুমি আমার কাছে অঙ্গীকার দাও, রে ইব্রাহিম তুমি আমার কাছে অঙ্গীকার দাও, রে ঈসা, রে মুসা, রে হারুন, রে নূহ, সমস্ত পয়গম্বরদেরকে বললেন তোমরা আমার কাছে ওয়াদা দাও, তোমাদের জীবদ্দশায় যদি আমার নবীর মিলাদ হয়ে যায়, আমার নবীর আগমন যদি হয়ে যায়, নবীকে তোমরা গ্রহণ করবা কিনা, নবীকে তোমরা স্বীকৃতি দিবা কিনা। আকরারতুম ওয়া আখাযতুম, তোমরা নবীকে গ্রহণ করবা কিনা নবী হিসাবে। সমস্ত পয়গম্বরেরা সেদিন বলেছিল আল্লাহ হ্যাঁ আমরা নবী মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এটা দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার নবী আসলেই তোমাদের নবুয়তের দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ রে আদম তোমার জীবদ্দশায় যদি আমার নবীর আগমন হয়ে যায়, তোমার নবুয়তের দায়িত্ব শেষ। রে ইব্রাহিম তোমার জীবদ্দশায় যদি আমার নবী মুহাম্মদের মিলাদ হয়ে যায়, নবীর আগমন যদি হয়ে যায়, তোমার নবুয়তের দায়িত্ব শেষ। তখন আর তুমি নবী নয়, তখন তুমি নবী মুহাম্মদের উম্মত। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। রে মুসলমান আমি জানতে চাই ঈসা রূহুল্লাহ আবার পৃথিবীতে আসবে। জন্ম তিনার একবারে হয়েছিল, পৃথিবীর জমিনে আবার তিনি আসমান থেকে ড্রপ দিবেন, আসমান থেকে আসবেন, দ্বিতীয়বার তিনার জন্ম হবে না। কথা বলে ঈসা রূহুল্লাহকে আবার মায়ের পেট থেকে আসবেন না আসমান থেকে আসবেন? বলেন বলেন কোথা থেকে? ঈসা রূহুল্লাহ আবার পৃথিবীতে আসবে, তবে তিনি জন্ম হয়ে আসবেন না, তিনি এবার আসমান থেকে ড্রপ দিবেন। ও দুনিয়ার মুসলমান, ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসার পরে বলেন দেখি তিনি নবী হয়ে আত্মপ্রকাশ করবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে জীবন যাপন করবেন। নবী না উম্মত? বলেন বলেন নবী না উম্মত? ওই যে আল্লাহর কাছে ওয়াদা করেছিল, সকলে বলেছিল কলু, সবাই তারা একচ্ছত্র ভাবে বলেছিল আল্লাহ আকরার না, আমরা স্বীকৃতি দিলাম, আমরা তোমার কাছে ওয়াদা দিলাম, যদি আমাদের জীবদ্দশায় মুহাম্মদের মিলাদ হয়ে যায়, আমাদের নবুয়তের দায়িত্ব শেষ, আমরা নবী নয়, আমরা নবী মুহাম্মদের উম্মত হয়ে পৃথিবীতে বাঁচবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকা বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। রব্বি করিম ডাকা বললেন আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরকে টার্গেট করে বলেছিলেন শোনো তোমরা একে উপরের উপরে সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের উপরে সাক্ষী হয়ে রইলাম। আমার নবীকে তোমরা স্বীকৃতি দিবা, নবীর উপরে ঈমান আনবা, নবীকে নবী হিসেবে তোমরা গ্রহণ করবা। তবে দুনিয়ায় যাওয়ার পরে যদি তোমরা ঘাড় ফিরিয়ে নাও, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা কোন ঠিক কিনা? রে মুসলমান গভীর মনোযোগ, এবার আওয়াজ করে বলেন ওই যে সুন্নি শানের ইসরাতের কনফারেন্সটা আল্লাহ করেছিলেন, এটা দুনিয়াতে না রুহের জগতে? জোরে বলেন। আরে মিয়া তুমি তো আজকে দুনিয়ার মিলাদুন নবীর মাহফিল বিদআত কও, অথচ আমার আল্লাহ দুনিয়া সাজানোর আগে রুহের জগতে নবীর মিলাদের মাহফিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এবার আমি আপনাদের খেদমতে জানতে চাই মুসলমান,
আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে প্রত্যেক পয়গম্বর নবী মুহাম্মদের নাম শুনছে কি শুনে নাই? বলেন বলেন বলেন। শুনেছে। আমি জানতে চাই তাদের হৃদয়ের মধ্যে মুহাম্মদের প্রেম জন্ম হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? আদম ও সফিউল্লাহ ডাক দিয়া বললেন, রে দুনিয়ার মানুষ, শুধু ওখানেই সীমাবদ্ধ ছিল না নবী মুহাম্মদের প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ কিভাবে প্রকাশ করেছেন রূহের জগতের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। প্রত্যেকটা পয়গম্বরের জীবনের প্রতিটা পরতে পরতে আমার আল্লাহ নবী মুহাম্মদের প্রেম দিয়ে সাজাইছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ ডাক দিয়া বলে, শোনো, রূহের জগতে নবী মুহাম্মদের প্রেমের ভালোবাসার আলোচনা শুনে এসেছি। রব্বে কারীম আলোচনা করেছেন, যেদিন আমার বডিটাকে আল্লাহ বানাইলেন, আমার বডির ভিতরে রুহটাকে যখন ঢুকতে বললেন, রুহটাকে যখন ঢুকাইলেন, ঢুকানোর সাথে সাথে রুহটা আবার বের হয়ে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার যখন বের হয়ে গেল, এবারে প্রশ্ন করলো, ও রুহ, তুমি কেন আদমের ভিতর থেকে বের হয়ে যাও? কেন তুমি সেখানে স্থায়ী হও না? রুহটা ডাক দেয়া বলে, আল্লাহ, আদমের বডির ভিতরে অন্ধকার, আমি অন্ধকারাচ্ছন্ন পরিবেশে থাকতে পারতেছি না, আমি এই জন্য বের হয়ে যাচ্ছি। রব্বে কারীম জিব্রাইলকে ডাক দেয়া বললেন, জিব্রাইল রে, যাও আমার নবী মুহাম্মদের নূর থেকে একটু নূর নিয়ে আদমের ভিতরে ঢুকিয়ে দাও। আমার নবীর নূর দেওয়ার কারণে আদমের দেহটা নূরে নূরান্বিত হয়ে গেছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। বলেন বলেন আল্লাহু আকবার। এবার যখন রুহটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন, তখন আদমের ভিতর থেকে এখন আর রুহটা বের হচ্ছে না। আদম একটা স্বয়ং সম্পূর্ণ মানুষে পরিণত হয়ে গেলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, এবার আদম ও সফিউল্লাহ বলেন, আমি আকিদায় খুললাম, ফারাফা'তু রা'সি, আমি আমার মাথা উত্তোলন করলাম, ফারাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম ও সফিউল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার চক্ষুদয় খুললাম, মাথাটা উঁচু করলাম, উঁচু করার পরে আমার চোখের সামনে যে দৃশ্যটা ভেসে উঠেছে সেটা হলো আরশের খুঁটির গায়ের মধ্যে আমি আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নামটা আমি লেখা দেখতে পেয়েছি। নবী যদি না আসিতো, আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর প্রেমে প্রেমিকে হইল, নবীর রঙে রঙিন হলো, তমামে জাহানে কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, তামাম জাহানে কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম সালাম লাখো সালাম, সালাম সালাম লাখো সালাম, নবী কুল সরদার, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যেরকম মারহাবা।
আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ, মুহাম্মাদের নাম আমি রুহের জগতে শুনে এসেছি, মুহাম্মদকে তো রুহের জগতে রেখে আসলাম রে আল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আরশের খুঁটির গায়ের মধ্যে তোমার নামের সাথে একটা নাম লেখা আছে, ওই নামটা কোন মুহাম্মদ? আমার আল্লাহ ডাক দেয়া বলে, আদম রে, এই মুহাম্মদ রে যদি না বানাইতাম আমি আল্লাহ তোরে বানাইতাম না। বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, রব্বে কারীম ডাক দিয়া বললেন, আদম, রূহের জগতে যে মুহাম্মদকে রেখে এসেছো ওই মুহাম্মদ এই মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এবার আমি জানতে চাই, আদমের হৃদয়ে পটে মুহাম্মদের প্রেম বাড়ছে না কমছে? বলেন বলেন বলেন, বাড়ছে না কমছে? আদম সফিউল্লাহ কয়, দুনিয়ার মানুষ এখানে শেষ নয়। এবার আমি আমার বাম দিকে তাকাইয়া দেখলাম আমার বিবি হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। সুন্দর একজন রূপবতী নারী আমার পাশে বসা। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও জিব্রাইল, উনি কে? বলে যে তোমার প্রয়োজনে, তোমার খেদমতের জন্য আল্লাহ তোমার জীবন সঙ্গিনী এই মহিলাটাকে সৃষ্টি করেছেন। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। আদম সফিউল্লাহ হাত বাড়ালেন, আমার কাছে আসো। আল্লাহ জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন, থামো, এই আদম থামো। বলে যে কেন? বলে যে না, টাচ করা যাবে না। কেন টাচ করা যাবে না? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বে কারীম ডাক দিয়া বললেন, আদম রে, মোহরানা আদায় করো। মোহরানা আদায় না করা পর্যন্ত বিবির গায়ে টাচ করা যাবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলেন বলেন, আমাদের সমাজে মোহরানা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নগদ না বাকি? কথা কয় না। আর বাকি তো বাকি। কি বাকি? আজীবনের জন্য বাকি। মরার সময় কয়, তোর মোহরানাটা দিতে পারি না, তুই আমারে মাফ কইরা দিস। আচ্ছা, স্বামী মরে যাইতেছে, বউ কি তখন কইব যে না আমি আপনারা মাফ করি নাই? এটা কোনদিন বলবে? হ্যাঁ, তবে আজরাইল মার্কা হইলে বলবে। কথা বুঝেন নাই? আওয়াজ করে বলেন, বিবাহের মোহরানা বাকি না নগদ? এবারে বলেন, আমার সমাজের চিত্র বাকি না নগদ? সমাজের মানুষগুলো বিবাহের মোহরানা দিচ্ছে বাকি। বাসর রাইতে বিলাই মারবে তো দূরের কথা, নিজেই বিড়াল হয়ে যায়। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? না, অনেকে বিবাহ, যারা বিবাহের মোহরানা দেন নাই এখনো, তারা একটু রাগ করবে আজকে আমার আলোচনা শোনার পরে। বলেন মোহরানা, আবার বলেন নগদ না বাকি? রাসূলুল্লাহর সুন্নাত হলো নগদ মোহরানা দিয়ে দাও। সাহাবায়ে কেরামের সুন্নাত হলো নগদ মোহরানা দিয়ে দাও। আমার সমাজের চিত্র হলো মোহরানা নগদ নয়। বাসর রাইতে বিড়াল মারবে তো দূরের কথা, নিজের বউয়ের কাছে যাইয়া নিজেই বিড়াল হয়ে যায়। ডাক দেয়া বলে, বউরে, আমার দেওয়ার সামর্থ্য নাই 50,000 টাকা, কিন্তু মোহরানা ধার্য করা হয়েছে 10 লাখ। কথা বলেন, আছে না নাই? আরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার মোহরানা কত বেশি। সমাজের মানুষের কাছে এটা প্রকাশ করার জন্য, হ্যাঁ, অমুকের ছেলের বিবাহের মধ্যে, অমুকের মেয়ের বিবাহের মধ্যে মোহরানা ধার্য করা হয়েছে 10 লাখ, ছেলের দেওয়ার সামর্থ্য নাই 10,000 টাকা। বাধ্য হইয়া পোলায় কয়, বাবায় মোহরানা ধার্য করছে, আমি পারতাম না, বাবায় দিবে। বউয়ের কাছে যাইয়া কয়, বউরে, 10 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 10 লাখ টাকা মোহরানা ধার্য করা হয়েছে, তুই আমারে মাফ কইরা দে। স্ত্রী ডাক দেয়া বলে, মাফ কইরা দিমু না, কি করবো? আমি তো খাইতে হইলে আপনার ঘরে খাওয়া লাগবে, থাকতে হইলে আপনার ঘরের মধ্যেই থাকা লাগবে। কথা বলে না? জোরে বলে। আমি যদি থাকতে হয় আপনার ঘরেই থাকা লাগবে, খাইতে হলে আপনার ঘরেই খাওয়া লাগবে, আপনারে মাপ না কইরা আমি যামু কই? বাপের বাড়ি যাওয়াও বন্ধ হয়ে গেছে। বিবাহের পরে মেয়েদের আর বাবার বাড়ি, তখন এটা মেহমানদারি হয়। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের আর বাবার বাড়ি থাকে না, বাবার বাড়ি তখন বেড়াইতে যা। বাবার বাড়ির দরজাও বন্ধ হয়ে গেল।
তোমারে যদি মাফ না করি তাহলে তুমিও যদি দরজা বন্ধ করে দাও, গার্মেন্টসে ভর্তি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। যাও, মাফ করে দিলাম। আবার মরার আগে কয় আমি তো মরে যাচ্ছি, তুই আমারে মাফ করে দিস। স্ত্রী কয় এত বছর দেন নাই, খবর নাই, এখন মরার সময় আবার মরানোর কথা মনে হয়েছে। মনের ভিতরে ভয় আছে না নাই? খবরদার। আমার দেশে এখন যে ট্রেডিশন চালু হয়েছে, বিবাহের মোহরানা ধার্য করা হয়, হায় হায়, যদি মেয়ের তালাক দিয়ে দেয়, তালাকের ভয়ে মেয়ের মার বাবা তখন অনেক মোটা অঙ্কের একটা মোহরানা দাবি করে, অথবা মোটা অঙ্কের মোহরানা যদি ধার্য করা হয়, মোহরানার ভয়ে হয়তো আর তালাক দিবে। বলেন বলেন, মোহরানার ভয়ে আর তালাক দিবে? যদি তালাক দিয়েও দেয়, আমার মেয়ের জন্য এটা একটা সম্বল। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাবার মনের মধ্যে থাকে এই জিনিস, আর ছেলের বাবার ভিতরে থাকে হায় হায়, যদি মোহরানা কম হয়ে যায় সমাজের মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাবো, বা আমার মুখটা ছোট হয়ে যাবে, মেয়ের বাবার কাছে আমি একটু ছোট হয়ে যাব। আর মেয়ের বাবার মনের মধ্যে প্রশ্ন হলো, মোহরানা যদি কম হয় তাহলে সে তাড়াতাড়ি তালাক দিয়ে দিবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমাদের ছেলে মেয়ের সংসারের মধ্যে বরকত আসে না। বিবাহটাকে সহজ করে দেন, অল্প টাকা মোহরানা ধার্য করেন, যাতে এই সুন্নতটা নগদ নগদ আদায় করতে পারে। এটা আমার প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ। মোহরানা বেশি ধার্য করলে বিবাহ করা যাবে না। কথা বলেন। নবীর সুন্নত নিয়ে উপহাস করা হয়, যেখানে মেয়ের উপটৌকন হিসাবে উপহার স্বরূপ মেয়েকে 10,000 50,000 আপনি মোহরে ফাতিমি দেন। যদি একান্তই দিতে ইচ্ছা হয়, এই সুন্নতটা আদায় করেন। আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে রাসূলুল্লাহ যে মোহরানা ধার্য করেছেন, এই মোহরানা দেন 500 দিরহাম, বাংলায় নগদ এই সপ্তাহের হিসাব অনুযায়ী প্রায় 2.5 লক্ষ টাকা। এটা দেন মোহরে ফাতিমি। এই জগতের মধ্যে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারীর সংসারের মধ্যে যদি শান্তি ফিরে আনতে চাও, শান্তি যদি আসতে হয়, তাহলে নবীর সুন্নতের বিকল্প কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মেয়ের বাবা যারা আছেন, মোহরানার ব্যাপারে সুন্নতের দিকে খেয়াল করবেন। ছেলের বাবারা যারা আছেন, মোহরানা ধার্য করার ব্যাপারে সুন্নতের বিষয়ে খেয়াল রাখবেন। ছেলে আর মেয়ের বিবাহের মধ্যে খবরদার গান বাজনা দেওয়া যাবে? আরো জোরে বলেন, দেওয়া যাবে? গান বাজনা দেওয়া যাবে না। বিবাহ একটা ইবাদত, ওই ইবাদতের মধ্যে যদি গান বাজনা হয়, ওইটা আর ইবাদত থাকে না, এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই ইবাদতের মধ্যে গান বাজনা দেওয়া হবে, যেই ইবাদতের মাধ্যমে গুনাহ অর্জন করা হবে, ওই ইবাদতের মধ্যে কখনো শান্তি আসবে? ওই ইবাদত দিয়ে কখনো নাজাত পাওয়া যাবে না। ওই বিবাহের মধ্যে যত সম্পদ সন্তান পৃথিবীতে আসবে, তারা কেউ বাইজিদ গোস্তামির মতো আল্লাহর ওলি হবে না। কথা কোন ঠিক কিনা? যেই বিবাহের মাধ্যমে বিবাহের মধ্যে গান বাজনা দেওয়া হয়, যেই বিবাহের মধ্যে নাচানাচি আর ডান্স করা হয়, মনে রাখবেন ওই দাম্পত্য জীবনের মাধ্যমে, ওই স্বামী স্ত্রীর মাধ্যমে যত সন্তান পৃথিবীতে আসবে, তারা গাল কাটা আসলাম আর পিচ্চি হান্নানের মতো সন্ত্রাস হবে। কথা কোন ঠিক কিনা? এরা অবাধ্য সন্তান হবে, এটাই স্বাভাবিক। এই জন্য যুবকদেরকে আমি বলতে চাই, আজকে থেকে প্রতিজ্ঞা করবা, যারা বিবাহ করো নাই তারা প্রতিজ্ঞা করবা, আমার বিবাহ অনুষ্ঠানের মধ্যে কখনো গান বাজনা দেওয়া যাবে না, আমার বিবাহ অনুষ্ঠানের মধ্যে কখনো ডান্স করা যাবে না। কি পারা যাবে? সবাই বলেন পারা যাবে? দুইটা হাত তুলে দেখান দেখি, আল্লাহকে দেখান। সবাই 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আদম সফিউল্লাহ ডাক দিয়া বললেন, মোহরানা আবার কি জিনিস? বলে যে মোহরানা হলো তোমার পকেট থেকে কিছু সম্পদ তোমার স্ত্রীকে উপহার দাও। বলে যে সম্পদ বলতে আমার কিছুই নাই, মাত্র আমারে বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে যে তাইলে কি দিব? বলে যে আমি জানি না, আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দিয়ে আমার বিবাহের আমার বউর মোহরানা আদায় করব? রব্বে কারীম এবারে এলান ঘোষণা করে দিলেন, এলান করে দিলেন, আদম বেশি কিছু লাগবে না, বেশি কিছু লাগবে না।
আমার নবী মোহাম্মদের উপরে মাত্র 20 বার নগদ দুরূদ পাঠ করে দাও, ওই নবীর দুরূদটাই হবে তোমার বিবাহের মোহরানা। জোরে বলেন আল্লাহু আকবার। সাল্লি আলা হাবিবি 20 মাররা, মাত্র 20 বার দুরূদ পাঠ করো। অপর হাদিসে এসেছে 30 বার। বলে যে আল্লাহ কোন হাবিবের উপরে দুরূদ পাঠ করবো? কয় মুহাম্মাদের উপরে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করো। আদম সফিউল্লাহকে আল্লাহ দুরূদের ভাষাটা কি হবে, কেমন হবে? এবার আমার আল্লাহ নবীর দুরূদ পাঠ করতেছেন, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া